হ্যালো গাইস, আজকে খুলনায় 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম আছে। এখন এই গরমের অনুভূতি জানার জন্য আমরা চলে যাব আমাদের বন্ধুদের কাছে। এখন আমরা যাচ্ছি আমাদের ইয়ামিনের কাছে। ইয়ামিন, গরম সম্পর্কে তোমার অনুভূতি কি? হোস্টেল লাইফে গরম সম্পর্কে গরম কেমন এটা তুমি যদি বলতে। ভাই আমি মূলত বাড়িতে থাকতে অনেক সামার লাভার ছিলাম, কিন্তু এখন এখানে এসে মনে হচ্ছে গার্লফ্রেন্ড বই গুলো জরুরি না ভাই, বিছানাতে একটা ফ্যান থাকা খুবই জরুরি। ফ্যান হচ্ছে জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা আর কি। এবং ফ্যানটাই মূলত আমাদের দরকার জীবনে, আচ্ছা, খেতে হবে অনেক লাইফে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ও একটা প্রশ্ন করলো, সেটা হচ্ছে হোস্টেল লাইফে গরমের যে বিষয়টা। এখন হোস্টেল লাইফে দেখতে গেলে যে হল লাইফেই বলি, আমরা যখন যেহেতু এখন বিএসসি করতেছি, এখন আমার রুমটার বেসিকে বলতে গেলে যে আমার রুমের তাপমাত্রা এমনি একটু বেশি, কারণ সূর্যের আলো বা সূর্যের তাপ যেটা ডিরেক্টলি পড়ে আমার রুমে। তো এই কারণে আর কি গরম প্রচুর। এই গরমের কারণে আর কি ঘুমও এরকম ভাবে হয় না, আর ঘুমাইতেও আমার অনেক কষ্টই হয় আর কি। এইরকম এটুকুই বলার ছিল আর কি। এটুকু ঠান্ডা পানিটা একটু কমই পাওয়া যায়, কারণ আমাদের যেহেতু এখানে ট্যাঙ্ক বসানো আছে, তারপরেও পানি আনার কিছুক্ষণ পরপরই গরম হয়ে যায়। তো আর জায়গায় বার করে করে আনতে হয় আর কি। এই ধন্যবাদ। কি হ্যালো ফজল ভাই, গরম সম্পর্কে তোমার মতবাদ কি? ধন্যবাদ তোমাকে শিমুল। গরম সম্পর্কে আর কি বলবো, আমার রুমমেট অলরেডি সব বলে দিয়েছে, আমার আর কিছু বলার নেই। মরে বেঁচে আছে আর কি। আচ্ছা, তুমি যেহেতু সব সিআর আছো, বর্তমানে সময় তোমার সব নোট পিডিএফ ঠিকঠাক করে কি ট্রান্সফার হচ্ছে? না, এসব বিষয় বলা যাবে না, এসব খুবই গোপনীয় বিষয়, এগুলা ডিসক্লোজ করা যাবে না। ওকে, ধন্যবাদ। চলে এসেছি আমাদের জুনিয়র মহেন্দ্রের কাছে। দেখা যাক গরম সম্পর্কে তার ধারণা কি। তাই গরম সম্পর্কে বলতে গেলে যে তাপদাহ চলছে দেশে, তো এই গরমের মধ্যে ভালো থাকাটা হচ্ছে বিলাসিতা, বুঝছেন ভাই? তারপরে আমরা থাকি চারতলাতে, প্রকৃতির যত তাপ সব হচ্ছে এই চারতলায়। এই চারতলায় থাকাই দুষ্কর, প্রচন্ড গরম। কিভাবে সার্ভাইভ করতেছো? ভাই গরিবের আবার গরম, ছাদে উঠে বাতাস খেতে পারছি এই না কত, এইটুকুই আমার পর। লোডশেডিং হলেই সেক্ষেত্রে তুমি কি করো? লোডশেডিং হলে কি, এই যে গেঞ্জি থাকে নিচে আর যে প্যান্ট থাকে তলে, এই তো বাতাস খেতে চলে আসি ছাদে, এই হচ্ছে কাহিনী। আসলে গরমের কথা কি বলবো, গরমে আবার গরিবের অবস্থা। তবে একটা উপদেশ দেই, গরমে ভাই বিয়ে করে নেই, গরমে খুব কষ্ট হইব, আর কিছু বলতে চাই না।